গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। জগজ্জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনাদের এই ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন শুরু করি। গতকাল গেল বরদার তিরোধান দিবস। ১৯৯৪ সালের ৬ই অগাস্ট পুরীধামে শ্রী শ্রী বরদার মহাপ্রয়াণ ঘটেছিল। কালকে ছিল তার ৩৩তম তিরোধান দিবস। বরদার চরণে আমাদের শতকোটি প্রণাম জানাই। শ্রী শ্রী বরদার বাংলাদেশের হিমায়তপুর গ্রামে ১৩১৮ সালের ৫ই অগ্রহায়ণ এবং ইংরেজি ১৯১১ সালের ২১শে নভেম্বর জন্ম হয়েছিল। তিনি শ্রী শ্রী ঠাকুরের আদরের বড় খোকা ছিলেন, কারণ শ্রী শ্রী ঠাকুর তাকে বড় খোকা বলে ডাকতেন এবং শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে আমি আর বড় খোকা টাকার এপিঠ ওপিঠ, আমাদের মধ্যে কোনো তফাৎ নেই। যে আমাকে প্রণাম করে কিন্তু বড় খোকাকে প্রণাম করে না, আমি তার প্রণাম নিই না। এটা শ্রী শ্রী ঠাকুরেরই কথা। বরদা ছিলেন একদম মানে শ্রী শ্রী ঠাকুর যা যা বলেছেন, যা যা আমাদের দিয়ে মানে করাতে চেয়েছেন, বরদা কিন্তু ঠিক সেরকম ছিলেন। তিনি বলেছিলেন যে আমি শ্রী শ্রী ঠাকুরের কুকুর হতে চাই, ওনার একজন বিশ্বস্ত কুকুর আমি সেভাবেই থাকতে চাই। শ্রী শ্রী ঠাকুর যখন যা বলেছেন, যখন যা তাকে আদেশ করেছেন, তিনি কিন্তু সেই কথাই মেনে নিয়েছেন এবং সেই কাজই করেছেন। আসুন আমরা তার শ্রীচরণে আমরা প্রণাম জানাই। এটা তো শ্রাবণ মাস, শ্রাবণ মাস মানেই তো আমরা জানি বড় মার শুভ জন্মদিবস, শুভ জন্ম মাস। তা বড় মাকে নিয়ে তো আমরা কিছু আলোচনা করবই। বড় মা তার জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছিলেন একজন আদর্শ স্ত্রী হতে গেলে কেমন হতে হয়, আদর্শ মা হতে গেলে কেমন হতে হয় এবং আদর্শ নারী হতে গেলে কেমন হতে হয়। তিনি তার জীবন দিয়ে এটা আমাদের বুঝিয়ে দিয়েছেন। আমরা কি তার মতো হতে পারবো? তিনি ছিলেন একজন মানে মহীয়সী মহিলা, শ্রী শ্রী ঠাকুরের সুযোগ্যা সহধর্মিণী। শ্রী শ্রী ঠাকুর বিশ্বপিতা, সেই বিশ্বপিতার সহধর্মিণী ছিলেন আমাদের বড় মা, আমাদের খুব কাছের, আমাদের খুব আপনজন বড় মা। শ্রী শ্রী ঠাকুর তাকে ভালোবেসে বড় বউ বলে ডাকতেন, খুব ভালোবাসতেন শ্রী শ্রী ঠাকুর বড় মাকে। তা বড় মা তো কোনোদিনই শ্রী শ্রী ঠাকুরের অবাধ্য হননি। শ্রী শ্রী ঠাকুর তখন যখন তাকে যা যা আদেশ করতেন তিনি কিন্তু হাসি মুখে পালন করতেন, কখনো তার মুখে না শোনা যেত না। সবসময় তিনি শ্রী শ্রী ঠাকুরের অনুগত ছিলেন এবং তার মুখে সবসময় হাসি লেগেই থাকতো। তিনি কখনোই রাগ করতেন না, কেউ তাকে রাগ করতে দেখেনি। শ্রী শ্রী ঠাকুরের মনের মতন তিনি ছিলেন, আমাদের সকলের সত্যিকারের মা, বড় মা। আপনাদের এরকম একটি ঘটনা শোনাই। শ্রী শ্রী বড় মা কিভাবে মানুষকে মানে কোনো মানুষ কেউ তার কাছে গেলে তিনি তাকে খালি হাতে ফেরাতেন না। এরকম একটা ঘটনা বলি যে শ্রী শ্রী ঠাকুরের কাছে, শ্রী শ্রী ঠাকুর তখন দেহে ছিলেন, বড় মাও ছিলেন। সেই সময় এক মা শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে বলেছিলেন যে আমার এক সন্তান হয়েছিল, কিন্তু সন্তান জন্মের পরেই কিন্তু নষ্ট হয়ে যায় আর কি। আর তার অনেক বছর হয়ে গেল, ৫-৬ বছর কি তারও বেশি হয়ে গেছে, তার কিন্তু আর সন্তান হচ্ছে না। তা তিনি এখন কি করবেন? শ্রী শ্রী ঠাকুর তার কথা শুনে বললেন, তুই এক কাজ কর, বড় বউয়ের কাছে যা, যা বলার ওই তোকে বলবে। সেই মা ঠাকুরকে প্রণাম করে শ্রী শ্রী বড় মায়ের কাছে গিয়ে বসলেন এবং তাকে প্রণাম করলেন। প্রণাম করার পর বড় মার কাছে নিবেদন করলেন যে মা, আমার এরকম এরকম ব্যাপার,
শ্রী শ্রী ঠাকুর আমাকে আপনার কাছে পাঠালেন। বড় মা তার সব কথা শুনলেন। শুনে বললেন, "তুই এইগুলো মানবি।" কিছু নির্দেশ তাকে দিয়েছিলেন যে, "তুই এইগুলো মানবি, এইগুলো করবি, এইগুলো করবি না।" এরকম কিছু নির্দেশ তাকে দিয়েছিলেন। নির্দেশ মানার পর তিনি সন্তানের জননী হতে পেরেছিলেন। মানে বড় মার আশীর্বাদে, বড় মার দয়ায় তার কিন্তু সন্তান হয়েছিল। তা বড় মা কাউকেই খালি হাতে ফেরাতেন না। তার সবার প্রতি কিন্তু সজাগ দৃষ্টি ছিল। তিনি প্রত্যেককে খুব স্নেহ করতেন। একজন স্নেহময়ী মা, মমতাময়ী মা, দয়াময়ী মা। তিনি সকলকে নিজের সন্তান মনে করতেন এবং প্রত্যেককে ভীষণই ভালোবাসতেন। বা কেউ কিছু তার কাছে গিয়ে বললে তিনি হাসি মুখে সবকিছু শুনতেন এবং সমস্ত সমস্যার কিন্তু সমাধান করতেন। আরেকটি ঘটনা শোনাই। একদিন এক প্রত্যন্ত গ্রামে এক গুরুভাই দেওঘরে যাচ্ছেন। তখনও বড় মা ঠাকুর দুজনেই দেহে আছেন। তা সেই গুরুভাই দেওঘরে যাচ্ছেন শুনে এক মা, তিনি সেই গুরুভাইকে ১০ টাকা দিলেন। ১০ টাকার একটি নোট দিয়ে বললেন, "এইটি বড় মাকে দেবেন। আমি তো যেতে পারছি না। আপনি যাচ্ছেন দাদা, এইটি কিন্তু বড় মাকে দেবেন।" তখন সেই দাদা বললেন, সেই গুরুভাইটি বললেন যে, "এটা কাকে দেব?" বললেন, "বড় মাকেই দেবেন, বড় মার হাতেই দেবেন।" তা বলছে, "বড় মা যদি আমাকে জিজ্ঞেস করেন এটা আমি তাকে কেন দিচ্ছি আমি কি বলবো?" তখন সেই মা বললেন যে, "আসলে দাদা আমি ভীষণ গরিব। আমার ২ সন্তান আছে। ওই সন্তানদের নিয়ে আমি কোনো রকমে দুটো খেয়ে পরে বেঁচে আছি। আমার অবস্থা খুবই খারাপ। তা এইখানে আমাদের সকলেরই ধানে পোকা লেগে যাচ্ছিল। আমার ধানেও পোকা লাগছিল। তখন আমি বড় মার কাছে প্রার্থনা করেছিলাম যে, "মাগো, আমার যদি এই ধান পোকা লেগে নষ্ট হয়ে যায়, আমি তবে সন্তানদের কি খাওয়াবো? আমি কি খাবো?" সেই কথা কিন্তু বড় মার কানে পৌঁছেছে। বড় মা শুনেছেন। বড় মা শুনে আমার ধান তিনি রক্ষা করেছেন। আমাদের এখানে অনেকেরই ধান নষ্ট হয়ে গেছে। কিন্তু আমার কিন্তু ধান নষ্ট হয়নি। সেইজন্য আমি বড় মাকে প্রণামী দিয়েছিলাম। এই প্রণামীটা আপনি বড় মার কাছে পৌঁছে দেবেন দাদা। তখন সেই গুরুভাই দেওঘরে গিয়ে সেই বড় মার কাছে সেই ১০ টাকার ১০ টাকা আরকি নিবেদন করেছিলেন। বলেছিলেন সেই মা তাকে দিয়েছেন। বড় মা হাসি মুখে সেই টাকা গ্রহণ করেছিলেন। এই হলেন কিন্তু আমাদের বড় মা। তিনি দয়াময়ী মা, স্নেহময়ী মা। তার দয়ার কোনো তুলনা হয় না। তার সম্বন্ধে যতই বলি না কেন খুব কম বলা হবে। তিনি লক্ষ্মী স্বরূপিণী মা, জগৎজননী মা, দশভুজা মা দুর্গা যাই বলি না কেন, যতই বলি যাই বলি অনেক কম বলা হয়। আমরা তো বড়দার কথা আলোচনা করলাম, বড় মার কথাও বললাম, শ্রী শ্রী ঠাকুরের কথাও বললাম। কিন্তু আচার্যদেব বলেছেন যে সৎসঙ্গে গিয়ে বা এই মাতৃ সম্মেলনে আমি ঠাকুরকে ধরে কি পেয়েছি বা আমাদের কি লাভ হয়েছে এইগুলো যেন আমরা সবার সামনে আলোচনা করি। সবাই মানে সকলকে শোনাই, সকলকে বলি। তারা যেন উদ্বুদ্ধ হয়। এই যেমন ধরুন আমাদের সকলের জন্য কিন্তু কিছু করতে হবে। সকল মানুষকে কিন্তু আমাদের আপন করে নিতে হবে। অন্যের জন্য পরম পিতার কাছে আমাদের প্রার্থনা করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, "অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি।" আমরা যদি অন্যের জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, তবে কিন্তু আমাদেরই মঙ্গল হবে। তা আচার্যদেব বলেছেন, আমরা শ্রী শ্রী ঠাকুরকে ধরে কি পেয়েছি, এইগুলো জনসমক্ষে আলোচনা করা বা প্রত্যেকের সামনে তুলে ধরা। আমরা শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষা নিয়ে শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি। আমরা সবাই খুব ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। শ্রী শ্রী ঠাকুরের দেওয়া ইষ্টভীতি আমরা পালন করছি। সেজন্যই আমরা শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে যোগযুক্ত হয়ে আছি এবং সবাই খুব শান্তিতে আছি, ভালো আছি। তারপরে ধরুন আমাদেরকে কেউ গালাগালি করলো, কেউ কোনো খারাপ কথা বললো, আমাদের সঙ্গে ঝগড়া করলো। তখন কিন্তু রাগ রাগ করে আমরাও যদি তার সঙ্গে ঝগড়া করি, সেটা কিন্তু খারাপ। তখন কিন্তু তার সঙ্গে ঝগড়া না করে, রাগারাগি না করে, কোনো রকম অশান্তি না করে সেই স্থান আমাদের ছেড়ে চলে আসতে হবে।
বা তাকে ভালো কথায় তাকে কিন্তু বোঝাতে হবে। কেউ একজন মাথা গরম করে আমাদের গালাগালি করলে বা ঝগড়া করলেও কিন্তু আমাদের সেখানে কিন্তু মাথা গরম করা চলবে না। এটাই আমাদের আচার্যদেব বোঝালেন। আমাদের কিন্তু সবসময় ঠান্ডা মাথায় থাকতে হবে এবং অপরকে শোনাতে হবে যে আমরা শ্রী শ্রী ঠাকুরকে ধরে আমরা কি পেলাম, শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষা নিয়ে ইষ্টভীতি করে আমাদের কি লাভ হলো, কেন আমরা ঠাকুরের ইষ্টভীতি করব, এই সমস্ত কথাগুলো সকলের সামনে কিন্তু তুলে ধরতে হবে। আপনারাও যখন সবাই সৎসঙ্গে গিয়ে বা এই মাতৃ সম্মেলনে গিয়ে ইষ্ট প্রসঙ্গ করবেন, তখন এই সমস্ত কথাগুলো সবার সামনে তুলে ধরবেন, সবাই জানবে, সবাইকে শোনাবেন এগুলো। তাহলে কিন্তু সবার পক্ষেই ভালো হবে, সবারই মঙ্গল হবে। আজকের ভিডিও আর বড় করছি না, আজকে এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে চলে যায়। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরমপিতাকে মাথায় নিয়ে চলুন এবং মাতৃ সম্মেলনে বা সৎসঙ্গে গেলে আচার্যদেব যেমন করে বলতে বলেছেন, শ্রী শ্রী ঠাকুরের কথা, আপনার নিজের কথা, সেগুলো সবার সামনে তুলে ধরুন। সবাই জানবে, বুঝবে শ্রী শ্রী ঠাকুরের আমরা কেন দীক্ষা নেব, এই সমস্ত যে কথাগুলো বলতে বলেছেন, শ্রী শ্রী ঠাকুরকে ধরে আমরা কি পেয়েছি এইগুলো বলুন, শ্রী শ্রী ঠাকুরের দয়ার কথা বলুন। তাহলে সমস্ত মানুষই কিন্তু উপকৃত হবেন। সকলে ভালো থাকুন, নিষ্ঠা ভরে ইষ্টভীতি করুন, পরমপিতাকে মাথায় নিয়ে চলুন। পরমপিতার রাঙা রাতুল চরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।